আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন সময় হয়ে গেছে গরুকে পানি খাওয়ানোর। এখন বেজে গেছে প্রায় সকাল 10টা। এখন গরুকে পানি খাওয়াবো। আমাদের গরুর অবস্থা এরকম, আমরা সেরকম পরিবেশে গরু পালন করতে পারি না, তারপরও চেষ্টা করি গরু বাসা বাড়িতে রাখার। কারণ জমি বিক্রি করতে দেরি হবে, কিন্তু গরু বিক্রি করতে দেরি হবে না, এটাই নিয়ম। আর গরু যদি বাসা বাড়িতে না থাকে তাহলে কিন্তু আপনি বড় কোনো কাজ করতে পারবেন না, ছোট কোনো কাজ করতে পারবেন না, বড় কোনো কাজ করতে পারবেন না। এজন্য বাসা বাড়িতে 2-1টি গরু রাখতে হয়। এই যে বাছুরটি দেখতে পাচ্ছেন, এটার বয়স 6 মাস এবং এইটা তার মা। আলহামদুলিল্লাহ, এই বাছুরও যদি আমি এখন বিক্রি করি তা না হলে 40 থেকে 50 হাজার টাকা পাওয়া যাবে। আর এটা কিনছিলাম মোটামুটি 40 হাজার টাকা দিয়ে। এটা বর্তমান বাজারের মূল্য হচ্ছে 60 হাজার টাকা। তো এই যে টাকাগুলো আমি যদি না কিনে রাখতাম গরুগুলো, তাহলে কিন্তু শেষ হয়ে যেত। এজন্য আমি একটু ভেবেচিন্তে গরুগুলো কিনে রাখছিলাম, এজন্য আজকে আমার টাকাটা ধরা রয়েছে। তো যা হোক, প্রথমে আমি গরুর গোবরগুলো পরিষ্কার করে নিব, তারপরে গরুকে পানি দিব। আরেকটি বিষয় আপনাদের সামনে একটু শেয়ার করি, সেটা হচ্ছে এগুলো কিন্তু আলুর বস্তা আমাদের, ঠিক আছে। মোটামুটি 10 কাটার মতো আলু আমরা চাষ করেছিলাম। এই আলুর বস্তাগুলো টোরে নিয়ে যাওয়ার কথা, মোটামুটি 14 থেকে 15 দিন হয়ে গেল। স্টোরেজ এখন বর্তমান ফুল। আমাকে বলা হলো যে আপনার বস্তাগুলো যাবে না। কেন? তো বলতেছে স্টোরেজ ফুল হয়ে গিয়েছে, আপনারা যেই কার্ডগুলো নিয়েছিলেন সেগুলো এখন বর্তমান বন্ধ, আপনারা আলুগুলো ঢেলে আমাদেরকে বস্তা দিয়ে দেন। তাহলে বুঝতে পারতেছেন তো কি অবস্থা। আরেকটি বিষয়, যে আমাদের এই বাসার উপরে কিন্তু কবুতরের কিছু খোপ ছিল। এই যে এই সাইডে যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন, এটাতে এক ঢালাঢালি লম্বা একটি খোপ ছিল, এইটার মতো। এই যে দেখতে পাচ্ছেন, এই ডান দিকে যেটা আছে এইটার মতো অনেক কবুতর ছিল। এটা নামিয়ে কয়েকটি হাঁড়ি মাত্র আছে উপরে পাতিল, সেগুলো রেখে দিয়েছি এবং দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আমাদের গোয়ালঘর উঁচু, এখানে কিন্তু আমি হাঁড়িটা পার করে নিয়ে গিয়েছি। এই যে কবুতর দেখতে পাচ্ছেন, এগুলো এই পারে লাগানোর কারণ কি, ওইদিকে টিনটা নষ্ট করে দেয়, এজন্য আমি এই পারে পার করে রেখেছি। এগুলো বাচ্চা উঠছে সবে মাত্র, এগুলো বাচ্চা উঠলে কিছু বাচ্চা রেখে দিব এবং পরবর্তীতে এগুলো আরও বেশি বাড়াবো। নিচে দেখেন কিছু মানে কবুতরের খোপ বসানোর জন্য নিচে কিন্তু থাক করা রয়েছে। এগুলোতে বাণিজ্যিকভাবে যে কবুতরগুলো চাষ করা হয়, ইনশাল্লাহ চেষ্টা করব এগুলোতে সেই সমস্ত কবুতরগুলো পোষার জন্য। তো ওইদিকে গরুর ফুল হয়ে গিয়েছে, এগুলো এখন খাওয়াতে হবে গরুকে। কিরে লালু, খবর? এখানে কেন কেন আসছিস? পানি খাবি? আচ্ছা, একটু ওয়েট কর, আমি পানিগুলো রেডি করতেছি তোর জন্য, তুই একটু ওয়েট কর। গরুকে শুধু সাদা পানি খাওয়ালে হবে না, গরুর স্বাস্থ্য আসবে কোথা থেকে? আমরা দিই গরুকে লবণ পর্যাপ্ত পরিমাণে দেই। লবণ ছাড়া গরু পানি খায় না, লবণ দেই। সাথে যে খোল রয়েছে, মোটামুটি 1 মুঠ করে খোল, একটা গরুর জন্য প্রায় 100-150 গ্রামেরও বেশি হয়ে যায়। এই খোল দেই এবং এতে সামান্য একটু ফিড আছে। ফিডগুলো আরও বেশি নিয়ে আসা উচিত ছিল, যেহেতু আজকে শেষ হয়ে গিয়েছে। আপাতত একটু করে দিয়ে চালাতে হবে। হালকা করে ফিড দিলে গরু ভালো পানি খায়, এজন্য আমরা কিন্তু ফিড দেই। তো যা হোক, এইটা হচ্ছে একটি গরুর জন্য, দিয়ে দিব, সব খেয়ে নিবে। তাকিয়ে আছে, কিরে তাকিয়ে থাকিস না, আমি নিয়ে যাচ্ছি, একটু ওয়েট কর। এই যে দেখুন, একটা গামলায় 1 বালতি পানি দিলে কিছুই হবে না। যেহেতু গরুগুলো ফাঁকাফাঁকি করে বাঁধা হয়নি, কাছে কাছে বাঁধা রয়েছে, এই জন্য কিন্তু গরুগুলো এরকম টানাটানি করে পানি খায়। তো খাক, সমস্যা নেই। আর একটি বালতি আমি ঢালিয়ে দেবো এটা, তাহলে আর 1 বালতি দিলে 2 বালতি 2 গরুর জন্য হয়ে যাবে না। এই লালু, নিজের পেশাব নিজে কি জন্য খাচ্ছিস? এগুলো অভ্যাস খুব খারাপ, কিন্তু এগুলো অভ্যাস বাদ দিবি, খবরদার এরকম করবি না, ঠিক আছে? মনে থাকে যেন। গরুটার জিঙ্কের অভাবের জন্য এরকম অবস্থা হয়ে আছে। আর এই যে চামড়াগুলো দেখতে পাচ্ছেন, এই চামড়ার উপরে যে লোমগুলো, কিছুদিন আগে একটু দুষ্টুমি করার জন্য ওর মায়ের কাছে বেঁধে রাখছিলাম। বেঁধে রাখার জন্য ও করে কি, এই লোমগুলো চাটে আর মুখ দিয়ে টান দেয়, উপর থেকে টান দেয় আর লোমগুলো ছিঁড়ে খেয়ে নেয়। এমন বদমাইশ এই গরুটা, এই জন্য এই অবস্থা। তো যা হোক, কৃমিনাশক দেওয়া হবে, দেওয়ার পর আবার লিভার টনিক দিব, লিভার টনিক দেওয়ার পর আবার জিঙ্ক দেব।
জিঙ্ক দিলে কি অবস্থা হয় সেটা দেখবো। গরুটার জাত ভালো, কিন্তু একটু অযত্নের কারণে এরকম অবস্থা হয়ে আছে। তো যাই হোক, দেখি, চেষ্টা করি এবং পরিশেষে কি হয় সেটার ফলাফল দেখি ইনশাল্লাহ।